চিংড়ি মাছ যে কতটা পছন্দের একটি মাছ বাঙালিদের তা আমরা সবাই জানি। যদিও চিংড়ি মাছ খেলে আমাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তাও কিন্তু চিংড়ি মাছ আমাদের পছন্দের তালিকার প্রথম সারির মাছ। চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের আইটেম রান্না করা যায়, তার মধ্যে একটি হলো চিংড়ির মালাইকারি। যে যেভাবে চিংড়ির মালাইকারি রান্না করুক না কেন, তার প্রধান উপাদান হচ্ছে নারকেল আর বাদাম। এটা কিন্তু স্কিপ করা যায় না। সো যতটা সহজ ওয়েতে চিংড়ির মালাইকারি রান্না করা যায় আমি চেষ্টা করেছি এতটা সহজভাবে চেষ্টা করার। সো আশা করি এটা আপনাদের সবার উপকারে আসবে। জানাচ্ছি সাথী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ চিংড়ি মাছ রান্না করতে যেসব উপকরণ ব্যবহার করেছি চলেন দেখা যাক। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া আর জিরার গুঁড়ো নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি বাদাম এবং কাঁচামরিচ, নিয়েছি নারকেল, নিয়েছি পেঁয়াজ কুচি এবং লবণ। এখন চিংড়িগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গিয়েছে, এখন সরাসরি রান্নায় চলে যাব। আমি প্রথমে চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নেব, এত মচমচে ভাজার প্রয়োজন নেই। এজন্য এখন প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হতে হতে এখন বাদাম, কাঁচামরিচ আর নারকেল আর টক দই দিয়ে সব একসাথে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এদিকে আমার চিংড়ি মাছগুলো একদিক ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টো অন্যদিক ভেজে নিব। দেখেন এই তো সবগুলো মাছ আস্তে আস্তে সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, সবাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তারপর ভাজা তেলে দিয়ে দেব 2টি এলাচ, দারুচিনি আর তেজপাতা। নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভেজে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে দিব বাদাম আর নারকেলের পেস্ট। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন ভালো করে নাড়াচাড়া দিতেই থাকবো যাতে পুড়ে না যায়। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো। নাড়াচাড়া দিয়ে ঢেকে 10 মিনিট হালকা আঁচে রান্না করব। এই তো এখন মাঝখানে একবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব পানি শুকিয়ে গিয়েছে। কত কম সময়ের মধ্যে পারফেক্ট চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেল। এখন পরিবেশন করে দেখাবো দেখতে কতটা লোভনীয় কালার এসেছে। দেখতেই পাচ্ছেন। এমন সব রেসিপিগুলো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার সাথেই থাকবেন। সো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।